কিন্তু এখনও সেমভাবে অবহেলিত। পুরাতন কাপড় চোপড় পরে ওই শাক পাতা এটা সেটা হাবিজাবি দিয়া খায়। ওর যে একটা এক্সট্রা কেয়ার আছে এটা কিন্তু সাবিনা কোনো দিনও করে নাই। তো এই যে এইগুলো দেখায় 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 ছোটোবেলা থেকে যত কিছু আছে সব কিছু দেখায় দেখায় কিন্তু সাবিনা আজকে এই পর্যায়ে আইসা গাড়ি করছে, বাড়ি করছে, হ্যার বাদাইমা জামাইডারে প্রতিষ্ঠিত করছে, তারপরে গিয়া শ্বশুরবাড়ির কুত্তার পাল পালতাছে, তারপরে নিজের মারে পালতাছে, মানে সব কিছু করতেছে। কিন্তু এই মেয়েটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় দেখায় মানে ও যে অবহেলিত, ও যে অসহায়, ও যে একটা এতিম, ওরে এতিম সাজায় তারপরে গিয়ে কিন্তু সাবিনা দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করছে। এখন যখনই মনে করেন সাবিনার কোনো সিম্প্যাথির পায় না, সাবিনার যখন ভিউজ বাণিজ্য একদম পড়ে যায়, তো সেই পরে কি করবে, হয় মরিয়মের জামা কাপড় কেনা দেখাবে, নাইলে মরিয়মের প্রতি খুব ভালোবাসা, খুব যত্নশীল হবে, আর না হইলে মরিয়মের পাশা একটা পানি খাইব, এরকম সাবিনা করে, এগুলো করে। তো সেরকম সেইটার ধারাবাহিকতা বজায় রাইখা ও কয়েকবার কয়েকটা কাজ করছে, সেগুলা সব কিছু মানা গেছে। কিন্তু এইবার যে কাজটা করছে সেটা একদম ভয়ঙ্কর। যেটা হইতেছে গিয়া আমি ওদের কয়েকটা ভিডিও খেয়াল করছি। তো এর মধ্যে একটা হইতেছে গিয়ে যখন আকাম কুকাম কোনো কিছু করে তখনকার গিয়ে কিন্তু ক্যামেরা বন্ধ করে দেয়। তখনকার গিয়ে দেখা গেছে যে ক্যামেরা চালু করে না, বাইরে বলে ক্যামেরা বন্ধ করে, এই ক্যামেরা কেউ চালু করতে পারবি না। সেদিনকার ক্যামেরা কিন্তু ওপেন রাখছে। কেন রাখছে আপনারা তো জানেনই কেন রাখছে। কারণ ও যার কাছে কবুল কইরা বিয়া বইছে যে আমি তোর 14 গোষ্ঠী কুত্তার পাল পালমো, তো এই কুত্তার পাল পালতে গেলেও তো একটা খরচ লাগে, নিজের সংসারের খরচ চালাইতে হয়, তারপর কুত্তার পালে গড়ে পালে এই খরচ চালাইতে হয়। এখন ওরে তো আর কেউ কোনো কিস্তিওয়ালার খাটেও নিবে না, কোনো মনে করেন কোনো রিক্সাওয়ালাও ওরে খাটে তুলবে না। ওর যে প্যাট, ওর যে গোডাউনটা, ওই গোডাউনের জন্যই মানুষ ভয় পাবে। তো কিছু নাই এখন আর কী করবে, যেই কারণে একটা সুন্দর একটা ফুলের মতো একটা বাচ্চাকে দেখাবে যে ও ক্ষুধার জ্বালায় কান্না করছে, যেই কারণে ও ও খুব আপসেট হয়েছে, ও খুব কষ্ট পাইছে, এর জন্য গিয়ে ও কান্না করছে। তা ও কান্না করছে এই ভিডিওটা তোমার ক্যামেরাতে আইনা দেওয়া লাগছে কি লিগা, কিসের জন্য দেওয়া লাগছে বুঝোই এখন কি লিগা দেওয়া লাগছে। তো এটি দিলেই তো মানুষ আরও পাবে বেশি, এটি দিলেই তো মনে করেন যে এই মরিয়মের যে বায়োলজিক্যাল ফাদার, সেই ফাদারটা এসে তো মানুষের জুতা পিটা করবে। কেন জুতা পিটা করবে, তবু কুত্তার বাচ্চা তুই তোর মাইয়ারে নিয়ে হস না, এখানে ঘেউ ঘেউ করস, এই যে আমি যে গালিটা দিছি না এটাই দিবি, আমি তো এই সামান্যই গালি দিছি, আর কি কি নষ্টা মোষ্টা গালাগালি দিব বায়োলজিক্যাল ফাদার, এটা আপনারা ভালো করে জানেন। কিন্তু যারা এই ধরনের কথাগুলো বলবে তাদের কি কোনো কমন সেন্স নাই, মাথায় কি কোনো কিছু কাজ করে না যে মেয়েটা আসলে কার কাছে রয়েছে? যদি বাপের কাছে থাইকা সৎ মা দ্বারা নির্যাতিত হইতো, তাহলে সেটা যদি জনসম্মুখে আইসা বলতো বা দেখতাম আমরা সেটার করতাম, কী বলে এটারে, প্রতিবাদ করতাম। তো সেইখানে মায়ের কাছে সন্তান অবহেলিত হইতাছে, তো সেইখানে তো ওই জাত গোষ্ঠীর 14 গোষ্ঠীর তো কোনো কাম নেই খাইয়া, মায়ের কাছে অবহেলিত। যেই মা কাস্টডি পাইছে, যেই মা মামলা কইরা কাস্টডি পাইছে বাচ্চার, যে বাচ্চার সমস্ত ভালো মন্দ সব কিছু মার কাছে থাকবে। আদালত যখন একটা বাচ্চার কাস্টডি দেয়, তো সেই ক্ষেত্রে মায়ের মেয়েটা যার কাছে থাকবে তার সব কিছু দেখা তারপরে আদালত তার হেফাজতে সন্তানটারে দিয়ে দেয়। যেহেতু মা পাবে, বাংলাদেশের আইনে সবসময় মাই পায়, মারাই পায়। তো সেই ক্ষেত্রে সাবিনার এই সমস্ত কিছু দেখা আদালত দিছে। তাহলে এই যে আদালত যে ওরে যে কাস্টডিটা দিছে, আপনারা দেখেন কাস্টডি পাওয়ার পরে ওর অবস্থা কী করছে, মরিয়মের অবস্থা কী করছে আপনারা দেখেন। তো আমার একটা জিনিস বুঝান, সকালবেলা কোন বাচ্চাটা ঘরের থেকে না খাওয়া যায়? আপনারা কি আপনাদের বাচ্চারে না খাওয়া ঘরের থেকে পাঠাই দিবেন, যাইতে দিবেন না। তারপরে আবার যেমন তেমন বাচ্চার কি লাগবে, টিফিনে কি খাবে না খাবে, কি আছে না আছে সমস্ত কিছু খোঁজখবর আপনারা নেন। কিন্তু সাবিনা কি করছে, সাবিনা জুতার বাড়ি খাওয়ার পরে ব্যাগ চেক করে, সাবিনা জুতার বাড়ি খাওয়ার পরে
টাকার কথা কয়। সাবিনার মা জুতার বাড়ি খাওয়ার পরে সাবিনার মা কয় ঠিক মতো খাইলে, সাবিনা কয় ইয়া করে এখনই টিফিনটা কিনা তারপরে নিয়ে যাও। কেন আগে করে নাই কেন? ওরই তো মেয়ে, ওই তো বলে যে ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার, আমার মেয়ে, কষ্ট আমার, হেডা তোমার, তোমার হেডা তোমার ব্যথা, তো তোমার হেডা তোমার ব্যথা হলে তোমার হেডাটারে তুমি তোমার কাপড়ের তলেই রাখো না, পাবলিক প্লেসে ওইটা উন্মোচন করা তো দরকার নেই যে তোমার হেডা ব্যথা। তুমি যখন পাবলিক প্লেসে সেটা উন্মোচন করবে যে তোমার হেডা ব্যথা, এক একজনে এক এক রকম টিপস দিবে যে হয় হেডায় গরম পানি ঢালো, আর নাইলে হেডায় বাঁশ মারা কমাও, আর নাইলে হেডার মধ্যে পাইপ পুঁতা কমাও। এগুলা মানুষ তো বলবেই, তাই না? তো সেইখানে তোমার হেডা তোমার ব্যথা, তুমি সেটা সাবধানে রাখো, সেটা উন্মোচন করো না। আর এমন হেডা ব্যথা দেখাইছো যেই হেডা ব্যথায় প্রত্যেকটা মানুষের মনে কষ্ট পাইছে, প্রত্যেকটা মানুষ তারা কাঁদছে। তো এরকম হেডা ব্যথা তোমরা মানুষের দেখায়া তারপরে যখন মানুষ জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দেয়, তখন তোমরা আবার এসব আবার বিবৃতি দাও যে আপনারা ভুল বুঝতেছেন, এরকম না ওরকম। কালকে চ্যাপা শুটকিরে নিয়ে এসে সাক্ষী নিয়ে এসে একটা একটা করে আকাম করে, একটা একটা করে সাক্ষী মানে যে ভাবি সরাইছে, এই সরাইছে। আগের দিনের ভিডিওর মধ্যে তো কয় নাই যে ভাবি সরাইছে। আগের দিনের মধ্যে মরিয়মরে বলছে যে তুমি সরাই রাখছো, তুমি সরাই রাখছো। তাহলে যেই প্রথম দিন এক কথা করে দ্বিতীয় দিন যে আরেক কথা কেমনে হয়? আর চাপা সুটকিও কয় হ্যাঁ আমি ব্যাগ ইয়ে করছি, ব্যাগের থেকে পড়ছে, আমি ওটা সরাই রাখছি। তাহলে এখানে কয় কথা হয়? মানুষরে কি কুলুর বলদ পাইছে, না মানুষের ঝান্ডু পাইছে যে মানুষের যেমনে বুঝামো যেমনে কমু মানুষ অমনি বিশ্বাস করে নেবে? আচ্ছা, আর মানুষের কি ঘরে সন্তান আদি নাই? আর মানুষ কি সন্তান পালে না? আর মানুষের সন্তানরা কি স্কুলে পড়াশোনা করে না? নাকি সাবিনার মাইয়া একলা পড়তাছে? মানে কইতে 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 জুতা মারতে 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 এখন একটা পর্যায়ে নিয়ে এসে মেয়েটারে, তো সেইখানে নিয়ে এসে সাইরা 30 টাকা দেয়। ওই এই সমস্ত স্কুলের মধ্যে মানে স্কুলের মতো জায়গাতে 30 টাকা দেয়া একটা পানির বোতলও পাওয়া যায় না। সব কিছু হাইজিন মেনটেন করে সব কিছু ভালো জিনিসগুলো দেয়। তো সেই ক্ষেত্রে তারা দামও কিন্তু পোষায় রাখে। আর জানেনই তো যেখানে নামডাকালা স্কুল বা কিছু সেখানে কিন্তু ক্যান্টিন থাকে, সেই ক্যান্টিনের খাবারও কিন্তু দাম থাকে, কারণ বাচ্চারা খাবে। এগুলো কিন্তু ওনারা হাইজিন প্রচুরভাবে মানে খুব প্রপারভাবে কিন্তু মেনটেন করে। তো সেখানে 30 টাকা দেয়, 30 টাকা দিয়ে কী হয়? কয় 500 টাকা দিছি। মাইয়া কয় 500 টাকা কই দিছো? 500 টাকা যে দিছে ওই 500 টাকা খাইলে তো ওই মাইয়ারে পাড়ায় আর চ্যাপটায় কিছু রাখবো না। ওর বাপ দাদা 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। তো তোর বাপে কামাই করে দিয়ে যায়, তোর বাপে এই দেয় সেই দেয়, 14 গোষ্ঠী তো কিছু হইলে বাপ মা তুই গালাগালি করে। তো সেখানে সেই মাইয়া ভয়েস চোটে খায় নাই। আর সেখানে হাতির বাচ্চা কইতেছে যে মানে 500 টাকা খাইলা না কে? তুই হাতি একটা জামা দিতে পারস না, সেইখানে গিয়ে তুই আবার কস যে 500 টাকা খাইয়া লাইব। মা তুই এত দিল দরিয়া হইয়া গেলি গা? যে এই চ্যাপা শুটকি ওর সাথে তাহলে তাল মিলাইছে। স্যাপার হাওয়ার মধ্যে যখন বাঁশ হান্দায় হান্দায় দেয়, তখন স্যাপা দেখি কয় আমাকে বাঁশ হান্দায় দিছে, আমাকে এই করছে। মিথ্যা সাক্ষী যে দেয়, ওর মাইয়া যে একটা লেংরি হইয়া পইরা রইছে, লেংরি। হ্যাঁ, ওর উপরে যে আল্লাহ এত গজব ফালাইছে, এত গজব ফালাইতেছে, না স্বামীর দিক দিয়ে শান্তিতে আছে, না বাচ্চা দুগুলার দিক দিয়ে শান্তিতে আছে। পোলায় একটা সারাদিন জিব্বা বাই করে থাকে, কুত্তার মতো নাক দিয়ে ঝোল পড়তেই থাকে, পানি পড়তেই থাকে। মানে একদম কি কমো এই সমস্ত কোনো বাচ্চা এগুলা? হ্যাঁ, তো সেইখানে আবার মাইয়াটা এরকম ল্যাংরা, এখন হাসপাতালে দেখাইতেছে, ডাক্তার দেখাইতেছে। সরি আমি এরকমভাবে বলার জন্য, কারণ নিজের সন্তান রাইখা আরেকজনের সন্তানের নামে যখন মিথ্যা কথা কয় তখন এগুলোই বলতে হয় এগুলারে। তো সেইখানে নিজের উপরে দিয়ে তো ঝামেলা যাইতেছে, মিথ্যা কথা তাও ছাড়ে না যে আমি ব্যাগটা গুছাইছি। তোর এত সাক্ষী দেওয়ান লাগছে কি লিগা? তুই তো ওখানের মধ্যে ছিলি না। ও যদি প্রথম দিন এটা রাখতো বা এই যদি প্রথম দিনই করতো, তাহলে মরিয়মই তো কইতো যে ব্যাগ সরাইছে। হ্যাঁ, মরিয়ম তো এটা করে নেই। মরিয়ম কইতেছে যে মরিয়মরে কইতেছে কয় তুমি সরাই রাখছো, আমারে কইবা না? তার মানে মরিয়ম সরাইছে, হাতে নুর কথায় তুমি সরাই রাখছো, তুমি আমারে কবা না? তাহলে চিন্তা করেন এখানে কয় রকমের কথা হয়ে গেল গা। আর হাতি যায় গন্ডা মরুক্ষ হাতি, এই গন্ডা মরুক্ষ হাতি যায় মরিয়মের লিখতে, ভুল ধরতে। মরিয়ম লেখছে দন্তেশ্বর, যে সেটা ঠিক আছে, একটা বানান লেখছে মনে হয়, সেখানে দন্তেশ্বর লেখছে, বানানটা ঠিক আছে। আর হাতি যাইয়া হয় নাই
5 পাসও করেন নাই যেডি হেডি আয় আবার ভুল ধরে যে হয় নাই হয় নাই হয় নাই। চিন্তা করেন কত বড় মানে আনস্মার্ট খ্যাত, মনে করে কি মানুষ এটি ধরতে পারবো না। ও দন্তের সজ্জা চিনে না দেখা আর মানুষের দন্তের স চিনে না, ও মধ্যাহ্নস্ব চিনে না দেখা আর মানুষ মধ্যাহ্নস্ব চিনে না। বুঝছেন, আমরা এখনকার গিয়ে এমন জামানায় পড়ছি যে ওই ভেটকি পায়রা বয়ে তাই দেখা মানুষ যা ইচ্ছা তাই কয়ে যায়, খালি শুনে শুনে গিলা গিলা রাহি কোনো কিছু কই না দেখে মানুষ মনে করে কি এগুলোরে যেমনি কুমো এগুলো সেমনি শুনবো, এগুলো কিছু জানেনি, যত আনস্মার্ট খ্যাত। আসলে যারা মনে করেন প্রপার শিক্ষায় শিক্ষিত তারা কোনো দিন ওই যে স্মার্টগিরি দেখাইতে চায় না। স্মার্টগিরি দেখতে গেলে চুলে বেলা একটা মানুষ ধরে সাইডটা দেয়। আর আমরা তো মনে করেন ওইরকম সাপটিগিরি করতে পারি না। তো এই যে সাপটিগিরি করতে গেলে সাবিনার মতো অবস্থা হবে। মানুষ যে জুতার বাড়িগুলা দিছে, এই জুতার বাড়ি ও কয়দিনে হজম করে আল্লাহ জানে। আর জুতার বাড়ি হজম করেও মানে জুতার বাড়ি গায়ে দিলেও সমস্যা নেই, কারণ ওরা দিন শেষে ডলার পাইতেছে, দিন শেষে ডলার পাইতেছে। তো সেখানে জুতার বাড়ির কি আসে আর যায়, জুতার বাড়ি খাইলেও তো লাভ আছে, ডলার ডলার। এই স্যাপা পুটকি যখনকা এই যে মরিয়মের ইয়া দিতে মানে টিফিনের টাকার কথা কইছে, দেখবেন যে ওর চেহারা ফেসকে রকম হয়ে গেছে। উনি মনে করছে কি যে এগুলা কেউ ধরতে পারবো না। মানে মিথ্যা কথার বলার একটা লিমিট আছে। আর মিথ্যা কথা এমন মিথ্যা কথা কমো কেন যে এই মিথ্যা কথা ও ধুইরা ফেলায়। হ্যাঁ, তো এই সমস্ত বাটপাড়ি ভাওতাবাজি না কইরা যদি আপোষেই কইতো বা আপোষেই স্বীকার করে নিত, তাহলে কিন্তু আর এত কথা হইতো না। কয় আমার কাকারে বকছি, আমার হেডারে বকছি, আমার হুডারে বকছি, তার চাষারে বইকা তো লাভ নাই। আসল বকা তো তোর খাওয়ান দরকার, কারণ তুই এইগুলা করছস, তুই এই সমস্ত কাম কাজ করছস। আর কয় সকালবেলা খায়া যায় না, সকালবেলা খায়া যায় না কেন? তুই যদি একটা রুটি বানায়া যে কোনো পছন্দ মতো কোনো খাবার তুই দিয়া দিতি বা খাওয়াই দিতি, ঘরের থেকে খাওয়াই দিতি, যে অর্ধেক হইলেও খায়া যেতে হইব, তাহলে ওর বাপের সাহস আছিল ওর ওখান থেকে বাইরানো। যে মাইয়া 500 টাকা খরচ করে না তোর ভয়তে, করে নাই, তো সেই মাইয়া অর্ধেক রুটি না খায় যাইতে পারতো? যাইতে পারতো না। কি করে? দিয়ে দেয়, যাও ওই 10-20 টাকা দিয়ে দেয়, এই 10-20 টাকা করে খাবা। ও আরেকটা কথা, মরিয়ম যখন আইছে, আসার পরে না জানি যাওয়ার সময় না জানি আসার পরে গিয়া কইছে, পরের দিনকার যে ব্লগ দেওয়া দেখলাম, কইতেছে কয় কি স্কুলে কথা কইছো, স্কুলে কথা কইছো, স্যারের সাথে কথা বলছো, আমি কথা বলছি, স্যারে মরিয়ম কয় হ্যাঁ কী জানি কইছে, কয় কি যে এখন কি নাম ঠিক হয়েছে? কয় না, নাম 1 তারিখ থেকে ঠিক হবে। মরিয়ম কয় নাম 1 তারিখ থেকে ঠিক হবে কেন? নাম 1 তারিখ থেকে ঠিক হইব কেন? আমার কথা বুঝেন আপনারা। আজকে একদিনে ধরেন একটা ক্লাসে বলেন নাকি 3 জন মরিয়ম আছে, তো 2 জন না জানি একজন বলছে খাবে না দেখা সবগুলোর নাম কাইটা দিছে। এটা কি কোনো যুক্তি? ও যে খায় নাই ওর রোল নাম্বার বের কইরা ওরে ইয়া কইরা ওইটা ইয়া করবে, কাইটা দিবে, তো সেইখানে তো অন্য মরিয়মের নাম কাটবে না, তাই না? এত বড় একটা প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠান, হ্যাঁ, আর সেখানে এই ধরনের ভুল তারা কি করবে? আপনাদের মাথায় কি আছে মানে কিছু আছে বা আপনারা কিছু বুঝতে পারছেন জিনিসটা? মানে আমি না এই সমস্ত কথাগুলো কইতে গিয়ে আওলাই যাই, কারণ আমিও তো পুলিশ স্কুলে পড়ে আসছি। তো সেইখানে তো এরকম কোনো রুলস রেগুলেশন আমি দেখি নাই যে একজন না করছে দেখে আরেকজনের নাম কাইটা দিছে, এরকম তো কোনো রুলস রেগুলেশন আমাদের মধ্যে ছিল না। আমাদের ক্যান্টিন ছিল, ক্যান্টিনে গেছি, খাওয়া পাইছি, আয়া পড়ছি। তো সেখানে একজন খাবে না দেখা আরেকজন খাবে না, আরেকজনের নাম কাটা যাবে এমন না। তো সেখানে কইতেছে কয় কি 1 তারিখ থেকে আবার খাওয়াবে। কেন 1 তারিখ থেকে খাওয়াবে? ভুল হয়েছে একদিন হবে, নাম তো পুরাপুরি কাইটা দেয় নাই, যে নাম পুরাপুরি কাইটা দিছে এর জন্য 1 তারিখ থেকে হবে। তো একদিন মিস্টেক গেছে, তো সেটা আবার তাও স্কুল কর্তৃপক্ষের দায়িত্বের ঘাটতির জন্য এই কাহিনীটা হয়েছে। তো সেইখানে তারপরের দিন থেকে খাবার দিবে, তারপরের দিন থেকে টিফিন দিবে, সেইখানে 1 তারিখ পর্যন্ত নিয়ে গেছে কেন? মান ছেড়ে কি পাইছে? আমরা অস্তি বস্তির থেকে উঠাইছি, আমরা জীবনে কোনো দিন স্কুল কলেজের বারান্দায় যাই নাই, আমরা কোনো রকম ব্রাক স্কুল পার করছি, তারপরে বাপ মা দইরা হাঙ্গা দিয়া দিছে, এইটি মনে করে নিজে করে। বুঝছেন, লজ্জা শরমের কথা কি কমো? অরে পাইলে হাতের কাছে জুতার বাড়ি দিয়া পিড়াইয়া চাপা চুপা ব্রেক করে দিতাম। আর এখন মনে হয় কি জানেন, যে স্কুলে যায়া
কমপ্লেন দেওয়া যে আপনারা নাকি এটা করছেন, এটা কেন করছেন, একদম যা খাড়াখাড়িভাবে জিজ্ঞেস করতে হয়, তাইলেই তো বের হয়ে যাবে যে আপনাদের প্রতিষ্ঠানের নামে এরকম বদনাম ছড়াইতেছে এই মহিলা। ঠিক আছে, ওই বাচ্চা বের করে রোল নাম্বার বের করে ও গার্ডিয়ানটাকে তারপর ইচ্ছা মতো সাওয়া বাঙ্কা দিয়ে দিলে না একদম সোজা হয়ে যাবে। এই সমস্ত স্কুল নিয়ে ওই যে নষ্ট কথা কবা, নষ্ট রিভিউ দিবা, এগুলা কিন্তু স্কুল কর্তৃপক্ষ মানবে না, একদম জেলে ঢুকাই দিবে যে আমাদের প্রতিষ্ঠানের নামে বদনাম শুরু করছে। হ্যাঁ, এই ভুল জীবনেও হয়নি গা। একজনের কাছে ঠিক আছে একবেলা খায় নাই বলে আরেকজনের নাম কাটা যাবে, একবারে নাম কাটা যাবে, বা একদিন মিস্টেক গেছে দেখা 1 তারিখে নিয়ে যাবে, বা 12 দিন পরে খাবার দিবে, এরকম না। আচ্ছা, এখন দেখেন ওর কথার মধ্যে এই সাবিনা হাতি কিরকম করে নিজেরটা নিজে ধরা খায়। এই যে আজকে দেখলাম স্কুলের জুতা পরছে, মানে ওই যে ভিডিওতে কালে চাপার পুটকিরে সাক্ষী মানছে, ওই ভিডিওর মধ্যে দেখলাম যে মরিয়ম একজোড়া জুতা পরতেছে, স্কুলের জুতা, যেই জুতাগুলোর কালার এত নোংরা হয়ে গেছে, তারপরে ওই জুতাগুলো ধয় না, আবার কইতাছে পায়ের থেকে অনেক বিশ্রী গন্ধ। তো এই বিশ্রী গন্ধ দূর করার জন্য কি করতে হয়, উনি সচেতন মা হয়ে উনি কি এটা জানে না? এই জুতা, সাদা জুতা ময়লা হইলে এই জুতাগুলো তো একদিন পর একদিন ওয়াশ করা দরকার। হাতি কি করে না। এরপরে ব্যাগের জিনিসটা দেখেন, স্কুল ব্যাগ, এই ব্যাগ মানুষ কইতাছে, ওরে কমেন্ট করছে যে আমার মনে হয় না যে এই ব্যাগ কেনার পরে ধোয়া হয়েছে। আসলে ব্যাগ মানে না ধুয়ে পারে কিভাবে, যেখানে আমরা সপ্তাহে ব্যাগ ডইলা ধুই, আর সেখানে গিয়া ব্যাগ মনে করেন তো ধুইব তো দূরের কথা, স্কুলের জুতাটা পর্যন্ত ধয় না। এখন এটাও কি স্কুল কর্তৃপক্ষ না করছে যে না ধুইও না? গিদন্নির কত বড় গিদন্নি কইতে পারেন, ভাত খাইতে বইলেও আয়া উকুন মারে, তারপরে গামলা করে যখন ভাত ক্যাত করে মাখে, কি যে ঘিন্না লাগে। আর সেখানে আইসা কয় যে আমার মেয়ে দরদ আমার বুঝি আমি, তুই এত বুঝলে মানুষ কয় কে? তোর কাজ কাম দেখে মানুষ আরো তোরে অ্যাপ্রিসিয়েট করবো, হেইটা না, মানুষ আরো তোরে জুতা লাগতে উষ্টা মারতেছে কেন? সেই দিনকা যখন মেয়েটা কান্দাকাটি করে খাবার খাইতে বইছে, তখনকার গিয়ে মেয়েটারে কী দিয়ে ভাত দিছে আপনারা তো দেখছেন, পাট শাক ভাজি আর ওই শুকনা খাবার দিতেছে। প্রথমত কি গরম, এই গরমের মধ্যে যত পারুক বাচ্চারা তরল খাবার খায়, বাচ্চারা না শুধু সবাইকে তরল খাবার খাইতে হয়। সেইখানে আরও রোদে থেকে গেছে, যাওয়ার পরে সেই বাচ্চারা তো উল্টা আরও বেশি করে পানি জাতীয় কোনো খাবার দাও বা ঝোল জাতীয় খাবার দিতে হয়। সেখানে শাক দিয়া ভাত দিছে, হাতি বইয়া ওই যে প্লেটে বইয়া 1 গামলা নুডলস নিছে, লুডুস নিয়ে খাইতেছে, আর পক কইতেছে। শান্তি মতো যে একটা খাবার বা শান্তি মতো যে খাওন ওরে খাইতে দিব, সেই খাওনটা পর্যন্ত ওরে খাইতে দেয় নাই গা। পক করতেছে, তুমি এমন করে কইছো, তুই এই মেয়েদের এইটুকু একটা মেয়ে, যেই মেয়ে গিয়া ঠিক মতো কথা কইতে পারে না, যেই মেয়ে গিয়া সাদা সিধা, তুই তারে এরকম বানাইছিস কেন? ও তো বাধ্য হয়েছে কইতে। সাবিনার সামনে গিয়া কইতাছে, সরাসরি মরিয়ম কইতাছে, ছবি দেখা, আবদিয়ার আইডি কার্ডের ছবি দেখা কইতাছে, খালা এটা কেমন ছবি দিছে, দেখতে ভূতের মতো দেখা যাইতাছে। বুঝেন তো, তোরা এই মেয়েরে পাকাইতেছস না, এই মেয়ে একদিন তো করে ঝাড়ু জুতা দিয়ে পিডাইয়া এরপরে কইব যে আমার গোষ্ঠীর কাছে দিয়ায়, এইটা কইব, মনে রাখি সেটা। সাবিনার দিন যে কত খারাপ আইব, মানে সেটা বলার মতো না। তানজিলার মতো যদি মনে করেন যে একটা চ্যানেল খুললা দূরে সরে যেতে পারে, যেই ভেড়াই ধরুক না কেন বা যেই ভেড়ার গলায় ঝুলাই দেখ না কেন, সেটি কইব যে আমি বাচ্চি, আমার মায়ে একটা নডি, আমি নডিকের মধ্যে ছিলাম, এটা কইব সেরি। কারণ ও খাবারের কষ্ট করছে, বুঝছেন না? খাবার না, শুধু কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুতে অবহেলিত। ও কেন ওর পকেটে টাকা দিয়া এই যে অন্য পোলাপানরে এটা সেটা আইনা খাওয়াইব, আমার ওইটা তো। ও কেন আরেকজনের বাচ্চা করে কোলে নিব? ও কেন খুকির বাচ্চা টানবে? ও কেন ইয়ার বাচ্চা টানবো?
ওই স্যাপা শুটকির বাচ্চা টানবে, ও টানবে কেন? তাইলে এটা অবহেলিত না? এটা অবহেলা করা হয় নাই না, এটা কী করা হয়েছে? আজকে আপনার বাচ্চারে দিয়ে কি আমি বাচ্চা টানাইতে পারবো? যে এই আরে কোলে নেই, এই আরে এই কর ওই কর। বা আপনি আমার দিয়ে কি আপনার বাচ্চা টানাইতে পারবেন যে এই তুমি কোলে নাও, তুমি এটা করো সেটা করো? পারবেন? পারবেন না কিন্তু। সেইখানে মা নামের কলঙ্কিনী, ডাইনি, পিশাচিনী, তারপরে কালনাগিনী, বুটকি, মুটকি, হাতি, এটার জন্য হইতেছে গিয়ে ওর মেরে সবাই অবহেলা করছে। আজকে যদি ও ঠিক থাকতো তাহলে অন্তত পক্ষে ওর মেরে কেউ অবহেলা করার সাহস পাইতো না, ওর মেরে দিয়ে বাচ্চা টানানোর সাহস পাইতো না। তারপরে আবার দেখেন ও নিজেই ওর পরিবারের কাছে অবহেলিত। যখন ইয়ার সাবিনার পরকীয়ার ভিডিও আমাদের সামনে আসছে, তখন দেখা গেছে যে বলতেছিল যে ওরে তো ওর পরিবার নিবে না। মরিয়মের বায়োলজিক্যাল ফাদার বলছে যে তোমারে তো তোমার পরিবার নিবে না, তুমি এখন কই যাবা গা, নিতে চায় না, গ্রহণ করতে চায় নাই। এমনকি যে ভাইরা আছে, ভাইরা পর্যন্ত এর গালি টালি দিয়া অস্থির অবস্থা করে ফেলাইতো। মানে জাতীয় টুট ছাড়া ওর তো কোনো কথাই কইতো না। জাতীয় টুটটুট, জাতীয় পুটপুট বা মোটমোট এগুলো ছাড়া সাবিনারে কথাই কইতো না। ভাইয়েরা যদি এই ধরনের গালাগালি করে তাহলে সেইখানে এর থেকে লজ্জার জঘন্যের আর কি হইতে পারে? এটা আমাকে কথা না, এটা যদি আমরা বলে থাকি তাহলে ভুল কথা, এটা আমাদের কথা না। এটা নাম জানি কি তিশা বুড়ি নিজের মুখে কইছে যে আমার ভাইরা ওরে গালাগালি করে, ওরে দেখতে পারে না। হ্যাঁ, মুটকি এত খাইছস কে, এত ই করছস কে, এত ই করছস কে, সেই করছস কে, ভাইরা পর্যন্ত এই ধরনের গালাগালিগুলা করে। হ্যাঁ, তো সেইখানে বুঝতে হবে যে ও যেখানে ওর দাম নাই সেইখানে ওর মেয়ের কিভাবে দাম দিবে। তো ওই দাম পাইতে গেলে আগে কি করতে হবে? নিজেরে যে সস্তা মাতারি বানায় রাখছে সেই সস্তা মাতারি বানায় রাখা যাবে না। হ্যাঁ, কিন্তু ওর তো কোনো আত্মসম্মান নাই, ও খাওন পাইলেই কুত্তার মতো ঝাঁপায়া পড়ব। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ওভারডোজ 365 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ওই সমস্ত ভিডিওতে লাইক টেক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নেই, টাটা।